আল্লাহ এত বড় দয়ালু বাপ, আল্লাহ এত বড় দয়ালু। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, কতটা? মা তার ছেলেকে যত না ভালোবাসে তার 99 গুণ বেশি ভালোবাসেন কে? জোরে বলুন কে? আল্লাহ এত কত ভালোবাসে বাবা। আর 1 ভাগ ভালোবাসার জন্যে মা তার ছেলের জন্যে জীবন দিয়ে দেয়, এরকম মা পৃথিবীর জমিনে আছে না নাই? কথা কন না কেন? সন্তানের জন্য মা জীবন দিয়ে দেয়, এরকম মা পাওয়া যাবে না, যাবে না? আর পৃথিবীর ভিতরে সব থেকে আপনার আমার প্রিয় দরদের মোহাব্বতের কলিজার টুকরা যেটা হবে সেটা হলো আপনার মা, আপনার মা, আপনার মা, আপনার বাপ। মা আপনার বাপ। তার জন্যই তো পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি কার খিদমত করব? তো নবীজি বললেন, তুমি তোমার মায়ের খিদমত করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে, তুমি তোমার মায়ের খিদমত করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে, তুমি তোমার মায়ের করো। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে, তুমি তোমার বাপের খিদমত করবে। মায়ের হলো 3, বাপের হলো 4। মায়ের কয় হলো? বাপের হলো 4 আর মায়ের হলো 3। আমি আপনাদেরকে বলবো বাপ, মা আপনার জন্য যত না পরিশ্রম করে, মা আপনার জন্য যত না কষ্ট করে, যে আপনার মা রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, রাত্রিতে না খেয়ে মা থেকেছে, কিন্তু আপনার মুখে খাবার উঠিয়ে দিয়েছে। ও মুসলমান গো, আপনার মা আপনার জন্য জীবন দিত প্রস্তুত হয়ে যায়। পৌষ মাসের শীতে রাত্রিতে বিছানায় প্রসাব করে দিয়েছি, প্রসাব পায়খানা করে দিয়েছি, কিন্তু শীতের রাত্রিতে মা ওই ভিজা কাঁথাতে শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে। মাকে ঠান্ডা লেগেছে, কিন্তু কলেজার সন্তান, কলেজার টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বুকের উপর নিয়ে শুয়ে আছে। সেই মা, ও মুসলমান, সেই মা আপনাকে এতটাই ভালোবাসে। সেই মা যদি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে, কিন্তু যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আপনাকে আমাকে বানিয়েছে বাপ, তিনি তো হলেন আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তুমি অন্যায় করবা, তুমি গুনাহ করবা, ও বান্দা তুমি পাহাড় সমতুল্য যদি তুমি গুনাহ করো, আমাকে একবার যদি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলে, বান্দারে আমি তোমার তওবাকে কবুল করে নিলাম। ও বান্দা, তোমার পাহাড় সমতুল্য গুনার কারণে আমার কাছে একটা চোখের পানি এক ফোঁটা ফেলে দিলে, একবার তওবা করো, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব, নিষ্কলঙ্ক বানিয়ে দেব। আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, ও গদিয়া এলাকার মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ এত বড় মেহেরবান, সে আল্লাহকে আজকে আমরা চিনি না। আর না চিনার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। এ বাপ, মুসলমানদের দুর্দিন কর মুসলমান। এই প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, মা বোনের ওদিকে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। প্রজেক্টর ওয়ালা, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি এসো। আমার বাবা জীবনের আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা। ও মুসলমান গো, মরা তো লাগবেই, মনে তো যেতেই হবে। আল্লাহ দুনিয়ার জমিনে বলেছে, আল্লাহ বলে, বান্দারে তোমরা শয়তানের ইত্তেবা করো না, ইসলামের ভিতরে ঢুকে যাও। কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে, ঈমানদারেরা তোমরা পুরোপুরি ইসলামে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, খবরদার শয়তানের ইত্তেবা করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, তোমার আমার শত্রু,
সে হলো শয়তান। ওই শয়তান থেকে দূরে সরে যেতে হবে, শয়তান থেকে সরে যেতে হবে। আর শয়তান থেকে আমরা যদি না সরে যাই, ও মুসলমান গো, আপনাকে আমাকে কিন্তু মৃত্যু ছেড়ে দেবে না, আপনাকে আমাকে কবর ছেড়ে দেবে না, আপনাকে আমাকে পরকাল কিন্তু ছেড়ে দেবে না। ঘটনা মনে হয়ে গেল, না বলেও থাকতে পারি না। কবর কোন জায়গা শুনেলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হয়েছিল, বিবাহ বন্ধন হয়েছিল, বিবাহ বন্ধন হয়েছিল। আল্লাহর নবী, দয়ার নবীর সঙ্গে খাদিজার যখন বিবাহ হয়েছিল, সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত সব উজাড় করে নবীকে দিয়ে দিয়েছিলেন। হঠাৎ আল্লাহর নবী একদিন বাড়িতে নেন, একদিন, দুদিন, 3 দিন তিনি বাড়িতে ছিলেন না। 3 দিন পরে তিনি বাড়িতে ঢুকলেন। দরজায় গিয়ে আস্তে করে লক দিয়েছে। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা খুলে দিলেন। বিশ্ব নবী বলেন, খাদিজা গো, তুমি সঙ্গে সঙ্গে আস্তে করে লক করার সঙ্গে সঙ্গে দরজা কেন খুলে দিলে? ও খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়েছি, আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছি। ও খাদিজা, তুমি কান্না করো কেন? হযরতে খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখছেন কান্না করে, চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরিয়ে দেয়। বিশ্ব নবী বলেন, খাদিজা, তুমি কান্না করো কেন? তোমার চোখে কি হয়েছে? কোনো ব্যাপার হয়েছে নাকি খাদিজা? আল্লাহ নবী ও খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, হযরতে খাদিজার পরনে একটা শাড়ি ছিল, যে শাড়িটা এমন করে ছিঁড়ে গেছে, সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই, সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই। হযরতে খাদিজাকে রাসূল বলেন, খাদিজা, তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো নাকি? বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করো নাকি? ও খাদিজা, তুমি কান্না করো কেন? নবী যত বলে, হযরতে মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে তত পানি ঝরে যায়। বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে তিনিও কান্না করে দিলেন। আল্লাহর নবী বলছেন, ও খাদিজা, তুমি কান্না করো কেন? বলে, নবী গো, আমার কাপড় ছিঁড়ে গেছে, এর জন্য আমি কান্না করি নাই। ও গো নবী, আমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করো? বলো বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি আমি যখন মারা যাব, আমি যখন মারা যাব, ওই কবরে আমি কি করে থাকবো গো হাবিব? যে কবরে আলো নাই, যে কবরে বাতি নাই, যে কবরে আত্মীয় নাই, যে কবরে সাথী নাই, যে কবরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী মা খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা, ও খাদিজা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। বলে, কেন ভয় পাওয়ার কারণ নাই? ও খাদিজা গো, তুমি যখন মারা যাবা, তোমাকে যখন কবরে রাখা হবে, আমার 2 জন বিবি তোমাকে কবরে দেখার জন্য থাকবে। কয়জন বিবি? যারা বলুন, তোমার জন্য 2 জন বিবি, আমার 2 জন বিবি তোমাকে কবরে দেখাশোনা করার জন্য থাকবে। তোমার কোনো ভয়ের কারণ নাই। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি তো আপনার প্রথম বিবি, আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না, আপনার আবার বিবি কি করে পেলেন? আপনার বিবি কোথা থেকে এলো? ও রাসূল, আপনি তো আমাকে প্রথম বিবাহ করেছিলেন, আপনি তো আমার স্বামী, আমি আপনার বিবি, আমার আগে তো আপনার কোনো রকম বিবাহ হয় না, বিবাহ তো আপনি কোনো আমার আগে কাউকে করেন না, আপনার বিবি কি করে হলো? বলো, খাদিজা, তুমি যখন মারা যাবা, তুমি যখন কবরে যাবা, তোমার জন্য আমার 2 জন বিবি হবে কে জানো? 1 নম্বর হলো আসিয়া, আর 2য় নম্বর হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন।
জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো খাদিজা, শুনেন, এক নম্বর হলো আসিয়া, আর দুই নম্বর হলো মারিয়াম। ও খাদিজা, আসিয়া সম্পর্কে তুমি জানো, ফেরাউনের বিবি ছিল আসিয়া। ওই আসিয়াকে এত অত্যাচার ফেরাউন করেছিল, এত জুলুম করেছিল, এত অত্যাচার করেছিল। হযরতে আসিয়া আল্লাহকে বলেছিল, মাবুদ গো, তোমার দিনকে বাঁচানোর জন্যে, তোমার দিনের হেফাজতের জন্যে, তোমার দিনকে টিকিয়ে রাখার জন্যে, তোমার দিনকে মেনে নেওয়ার জন্যে, ও গো মাবুদ, আমার উপর এতটা অত্যাচার হয়েছে, এত জুলুম চলেছে, এত স্টিম রুলার চলেছে, তারপরও আমি তোমাকে ভুলে যাই নাই, তারপরও তোমাকে ছেড়ে দিই নাই। ও গো আল্লাহ, আমাকে তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আসিয়ার উপরে এতটাই অত্যাচার হয়েছিল, কিরকম জানেন? সমস্ত ফেরাউন এলাকার মানুষকে, মিশরের মানুষকে বলেছিল, আমাকে আল্লাহ বলো, আমি তো তোমাদের খোদা, আমি তো তোমাদের প্রভু, আমি তো তোমাদের রব, আমি তো তোমাদের স্রষ্টা। সবাইকে বলেছিল, কিন্তু যারা ভয়ে মেনেছিল, কিন্তু আসিয়া কিন্তু তার স্বামীকে মানে নাই। মেনেছে? কথা বলেন, মেনেছে? স্বামীকে মানে নাই, স্বামীর কথা শোনে নাই। স্বামীকে বলেছে, স্বামী গো, আপনি দুনিয়ার সমস্ত কাজ বলবেন, আমি মেনে নিব, মাথা পেতে নেব, কিন্তু স্বামী, যিনি আমার স্রষ্টা, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আমি তাকে ছাড়া কাউকে চিনি না, আমি তাকে ছাড়া মাথা তার কাছে নত করি না। ওগো স্বামী, আপনি যতই বলুন না কেন, আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। ও মুসলমান রে, আমার দরদি শুনে না, আসিয়াকে মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দেওয়া হলো। ফেরাউন বলল, জল্লাদের দলে রে, আমার বিবি আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, কাপড় বেলা খুলে ফেলে দাও, প্যারা খানো, প্যারা কাঠের ওপর, তক্তার উপর প্যারা খানো। আনার পরে নারী আমার বিবি আসিয়াকে প্যারাকের ওপরে শুইয়ে দাও, বুকের ওপর পাথর চালিয়ে দাও। ও যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে, আমাকে প্রভু না বলবে, ততক্ষণ পর্যন্ত বেদম পিটুনি শুরু করে দাও। মর্মান্তিক ঘটনা, হযরত আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো, উলঙ্গা করে দেওয়া হলো। উলঙ্গা করে দিয়ে নারী দেহ নরম দেহ, নারী দেহ নরম দেহ, প্যারাকের উপর যখন শুইয়ে দেওয়া হলো রে বাবা, প্যারাকানা টুকটুক করে শরীরের ভিতরে ঢুকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত শরীর দিয়ে জমিনের মধ্যে পড়ে লাল হয়ে যায়। আল্লাহ বলেন, ফেরেশতা, আমি সহ্য করতে পারি না। আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে তাকে জান্নাতের সুখবরি তাকে চোখে তুমি দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। ও আমার খাদিজা, ওই আসিয়া আমার জান্নাতে আমার বিবি হবে, এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর, মরিয়ম কি করে বিবি হবে? ও নবী গো, মরিয়ম আপনার বিবি কি করে হবে? বলে, ও আমার খাদিজা, আমি তোমাকে এতটা ভালোবাসি, এত মহব্বত করি, এত ভালোবাসি, কেন খাদিজা, আমাকে বিবাহ করার জন্যে, আমাকে পাওয়ার জন্যে এক নয়, দুই নয়, তিন নয়, তুমি 40 মণ স্বর্ণ আমাকে বিলিয়ে দিয়েছ। আমাকে একটা দিনের জন্য বলিনি, স্বামী গো, আপনি 40 মণ স্বর্ণ কি করলেন? ওগো আমার স্বামী, আমি যে আপনাকে গাড়ি বাড়ি, খাদিজাকে বললেন, খাদিজা আমাকে গাড়ি বাড়ি ধন সম্পদ সব কিছু দিয়ে দিলে, আমি কোন পথে খরচ করলাম, কি করলাম, একটা দিনের জন্য তুমি জিজ্ঞাসা করনি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো দয়ার নবী, আমি জানি আমার স্বামী খারাপ কাজের জন্য ব্যয় করে না, ইসলামের
দিনের জন্য ব্যয় করেছে, দিনের জন্য ব্যয় করেছে। ওগো খাদিজা, এত সম্পদ নিয়ে তুমি আমাকে বিয়ে করলে, আমি কোনোদিন তোমাকে বাজার করে এনে দিতে পারিনি, কোনোদিন একটা কাপড় এনে দিতে পারিনি, এর জন্য কোনোদিন তুমি দুঃখ করো না, আজকে কান্না করো। আল্লাহর নবী বললে, ও খাদিজা তুমি কান্না থামিয়ে দাও, তোমার জন্য তোমার সঙ্গী দুইজন আমার বিবি থাকবে, একজন হলো হযরতে আসিয়া, 2 নম্বর হলো হযরতে মারিয়াম। মা খাদিজা বললেন, নবী গো খাদিজা তো হবে, কিন্তু মারিয়াম কি করে হলো? বলে, ওগো খাদিজা শোনো, মারিয়াম তার তো স্বামী ছিল না। ও খাদিজা শুনে নাও, তার তো স্বামী ছিল না, তার স্বামী বিগিন আমার আল্লাহ একটা সন্তান দিয়েছিল, তার সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। তিনিও একজন নবী, ঈসা আলাইহিস সালাম তিনি তো একজন নবী। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, তার সঙ্গে আমার আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর করে দুজনের সঙ্গে বিবাহ দেবে। তারপরেও খাদিজার কান্না থামে না। খাদিজাকে বলেন, খাদিজা চুপ, তুমি চুপ করো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও খাদিজা গো, তুমি কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি কেন? আমার বারংবার কবরের কাছে ভয় লাগে, কবর যে বড় কঠিন। দুনিয়ার জমিনে এত জায়গা, এত গাড়ি, এত বাড়ি, এত মানুষের জায়গা সমাগম, তো মন ভরে না, কিন্তু কবরে তো কিছু পাবো না। ওগো নবী গো, আমি যখন মারা যাব, আপনি দয়া করে আপনার জুব্বা মুবারক কানা দিয়ে আপনি আমার লাশটা আপনি কোন ঢেকে দেবেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো নবী গো, আপনি আমাকে নিজে হাতে কাপড় আপনি দাফন করবেন। ওগো নবী, দাফন করার পরে আপনি কবরের চতুর্দিক দিয়ে ঘুরে যাবেন। কেন গো নবী? আপনি জানেন আপনার জুব্বা মুবারক আমি খাদিজার গায়ে যদি থাকে, জাহান্নামের ক্ষমতা নাই, কবরের ক্ষমতা নাই আমাকে স্পর্শ করতে পারে। ওগো নবী, আপনি যে সাইড দিয়ে ঘোরাফেরা করবেন, কবরের ক্ষমতা নাই, আমি মাটি আমাকে চাপ দিতে পারে। ওগো নবী, 2 নম্বর হলো, 3 নম্বর হলো হাবিবুল্লাহ, ওগো আমার স্বামী, আপনি আমার কবরে 3টে সোনার জব দিয়ে দেবে। নবী বলেন, খাদিজা গো, পৃথিবীর কারো শক্তি নাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে কবরে কেউ হয়ে কারো হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেবে। না না না, নিজের প্রশ্ন নিজেকে উত্তর কবরে দিতে হবে। এ বাপ, খাদিজাকে রাসূল বললেন, আমি আমার জুব্বা মোবারক দিয়ে তোমাকে দাফন করব, আমি নিজ হাতে দাফন করব, কবরের আশেপাশে আমি ঘুরব, কিন্তু খাদিজা নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে, কেউ কাউরির হয়ে প্রশ্ন দেবেন, উত্তর দেবে না। ইতিমধ্যে আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে বললেন, নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি আপনার খাদিজাকে এত ভালোবাসেন, আমি আল্লাহ পর্যন্ত খাদিজাকে ভালোবাসি। বলে কেন? ওগো নবীজি, আপনি ওই হীরা গুহায় যে হাদিস সাহেবরা তারা দেখে এসেছে, মানুষ হাঁটতে পারে না, উঠতে পারে না, এত কষ্ট হয়, কিন্তু ওই গুহার ভিতরে আল্লাহর নবী তপ করতেন। ওই বুড়ি খাদিজা, ওই বয়স্ক খাদিজা, ওই মহিলাটি নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে তিনি রাত্রিতে যেতেন, নবীজির কাছে নিয়ে আসতেন। ওই পাহাড়ের একা বাঁকা রাস্তা, ওঠা বড় কঠিন, কিন্তু হযরতে খাদিজা আমার হাবিবুল্লাহ
আমার দোস্তর জন্য তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন। এই জন্য আমি আমার খাদিজার উপর আমি এত খুশি হয়ে গেছি। ওগো নবী চিন্তা করবেন না, আমি আপনার খাদিজার জন্য আমি আপনার খাদিজার জন্য আমি নিজে সওয়ালের জবাব দিয়ে দেব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সুখবরি যদি আমরা পাই বলে চরে চ আর নমাজ রোজা হওয়াজ মাহফিল শোনা কোনো দরকার নাই, জান্নাতের তো সার্টিফিকেট পেয়েই গেছে, আবার নমাজ কি হবে, রোজা কি হবে, বক্তব্য শুনে কি হবে, আমরা বলবো কি বলবো না, জোরে বলুন। এরকম সুখবরি খবরি যদি আমরা পেয়ে যাই, আমি আপনাদেরকে বলি বাপ যে খাদিজাতুল কুবরার কথা আমি আপনাদেরকে শোনাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত মাল বিলিবন্টন করে দিয়েছে। একদিন দুদিন তিন দিন চার দিন তিনি খান নাই, কিন্তু মুসলমান গো দিনের জন্য সমস্ত দিনই ত্যাগ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ গো, ওগো মুসলমানেরা, আজকে আপনাদেরকে জমি গাড়ি বাড়ি দিতে হবে না, বেবি বাচ্চা এতিম করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে দিতে হবে না। একটু ইসলামের স্বার্থে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য ইসলামের জন্য একটু হাতটা বাড়িয়ে দিতে হবে। আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ থব না, মাদ্রাসা থব না, কোরআন থব না। আমি বলবো বেঈমান কাফের শোনেলে আবু জেহেল আবু লাহাব দুবা পারেনি, এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মামুদ গো, ওই মসজিদের জালসায় বক্তা আজিজুল বলেছিল ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য হাত তুলতে বলেছিল, হাতটা তুলে দিয়েছিলাম। এই হাতের বদলায় জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি বাবা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল মাইতান ফিল জান্নাহ। ও মুসলমান গো, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আর আমরা জান্নাত যাব না, যাব না, জান্নাত পাবো কি পাবো না, জান্নাত আমরা সকলেই চাই রে বাবা, চাই। শোনেলেন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, জান্নাত মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, যারা বলো নারে তাকবীর। আমরা জান্নাত যাব কি যাব না? আমরা জান্নাত কারা কারা যাব? একটু 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, আল্লাহকে, আল্লাহকে। এই নিচে আপনারা জান্নাতে যাবেন না কি? আপনারা যাবেন না নিচের মানুষ? কি গো হাত তুলেন না? আল্লাহ দেখো, ও মুসলমান হাত তুলে দেখিয়ে দিয়েছি, আল্লাহ দেখে নিয়েছে। তাই জান্নাত যেতে হলে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, ইবাদত হবে, নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। এক একটা অক্ষর তাসবির বদলায় একটা 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 করে নেকি দিবে। আমি আপনাদেরকে বলবো বা বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000 টাকা বলবো না, 1 লাখ টাকা বলবো না, 30,000
বলবো না, আমি মাত্র দুটো মানুষকে বলবো আল্লাহর ঘরটা একটু তৈরি করে দেব বাবা, মাত্র 20,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি মাত্র 20,000 টাকার দাতা। আমি দুইজন দুরুদিকে বলবো, কে আছো মুসলমান? সর্বপ্রথম একজন মাত্র 20,000 টাকা। ইনশাল্লাহ হবে না বাপ? এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক, এমন কোন নবীর প্রেমিক আল্লাহওয়ালা কে আছো? নবীকে ভালোবাস, কেউ আছো আল্লাহকে ভালোবাসনেওয়ালা, কোরআনকে ভালোবাসনেওয়ালা, মসজিদকে ভালোবাসনেওয়ালা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এই মসজিদের জন্যে মাত্র 20,000 টাকার একজন দরদি। কি গো নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ একজন। সর্বপ্রথম হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। বলে হুজুর গো, কত টাকা কত দিকে চলে গেছে, আল্লাহর ঘর থাকবে কিয়ামত পর্যন্ত, আপনি আমি চলে যাব, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। তাই মুসলমান গো, একজন দরুদি কে আছো বাবা? সর্বপ্রথম 20,000 টাকার দাতা। কি নাম? সাইরুল, অমিত, সাইরুল আর অমিত। এই ভাই, এই কি খবর? একটু বসেন, একটু বসেন, পরে যাবেন, পরে যাবেন, পরে যাবেন। এখন যাবেন না, এখন যাবেন না, উঠেন না, উঠেন না, মজলিস নষ্ট করেন না, গুনাহ হবে, চরম গুনাহ হবে, খবরদার না, বসে থাকার লোক করে। এই যে বাবা সাইরুল আর অমিত কে গো? একটু হাত তুলো তো দেখি। কোনটা? সাইরুল আর অমিত? ওটা কে? সাইরুল আর অমিত কোনটা? অমিত কই? নাই, অমিত নাই তো দুজনে মিলে 2 গাড়ি হবে না ইনশাল্লাহ? দেখি ইনশাল্লাহ সাইরুল আর অমিত দুইজনে মিলে এক গাড়ি। একবার চিলিয়ে বলি না রে তাকবীর, আল্লাহ রবে জানা। কই ওরা? নাই তো এখানে। সাইরুল এখানে, অমিত আছে কেনা? আছে। ও যে হাসছে যে দুজন আগে আছে তো ওখানে। ও ওই ইনশাল্লাহ মসজিদটা করতে হবে শোনা তো, দুইজনে মিলে 2 গাড়ি দিবে না ইনশাল্লাহ? আল্লাহর বান্দা নাই কই? দেখে ইনশাল্লাহ আল্লাহর বান্দা দেবে। এ বাবা নিজে বাড়ি করছে, মার্বেল টাইলস, হ্যাঁ গোডাউন দিয়ে করছে, কত বড় বড় বিল্ডিং, কিন্তু আল্লাহর ঘরের জন্য 1 গাড়ি কেন করে ইট করে দেওয়া যাবে না ইনশাল্লাহ? কথা বলুন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, দুইজনের কাছে 2 গাড়ি ইট, সাইরুল আর অমিত। হ্যাঁ আল্লাহু আকবার। হবে না? আমার মনে হচ্ছে বাবজি হবে না, হইলে তো মুখ খুলে দিত। হবে ইনশাল্লাহ। বলুন আল্লাহ দেবে বাবা। আল্লাহর রাস্তাতে এই মসজিদে হোক, আপনারা চান না? চান না? জোরে বলুন। হ্যাঁ চান কি না? এ বাবা মসজিদটা যেন না হয়, কে কে চান না একটু হাত তুলেন দেখি। কেউ তুলবে না কেন? এটা কার ঘর? জোরে বলুন কার ঘর? আল্লাহ।
হ্যাঁ, সাইরুল আর অমিত দুজনে মিলে এক গাড়ি, আর বেনামি এক গাড়ি। ওখানে নামটা লিখে দাও। ওরা ফাইনাল করুক, তারপর আমি দেখছি, তারপরে দোয়া হবে ওদের। ওখানে বেনামি নামটা লিখে দাও, আল্লাহুম্মা আমিন। বেনামি নামটা লিখে দাও। একবার জোরে সোরে বলি না তাকবীর। আল্লাহ রবে জানা বান্দা বেনামি গো ছিল, এই আর গাড়ি দেখো দেখো গো দানিল। এই আরো দোয়া করি আমি বেনামির কারণ, এ দিও আল্লাহ দিও তারে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পানা, এই আল্লাহ তুমি বেনামি কি কখনো ভুলো না। এ ছোট্ট গো পারো তুমি গো পাগো বাড়ি, আর আমি জানে নাকি তুমি কুকুরি দিও ভারী। ছোট্ট গো পারো তুমি গো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন দুই গাড়ি হয়ে গেল। আমি আপনাদের কাছে 20,000 করে বলেছিলাম বাপ, আমি বুঝতে পেরেছি 20,000 করে আপনাদের জন্য কষ্ট হবে বাবা, একবারে কমিয়ে দিলাম। আমি এক গাড়ি করে ইট বাবা, কম করে 10 জন দরদিকে বলবো বাপরে মসজিদটা করার জন্য 10 গাড়ি ইটের প্রয়োজন আপাতত দরদি। তাই 2 গাড়ি হয়ে গেল, 3 গাড়ি, 3 নম্বর আর একজন দরদিকে বলবো 1 গাড়ি ইট করে দেবো ইনশাল্লাহ। কই 1 গাড়ি ইট বাবা। 3 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক একটা আল্লাহর ঘরের জন্য একটু বলুন তো দেখি, 1 গাড়ি। 3 নম্বরে। 3 নম্বরে কেন? নবীর সুন্নতটা জিন্দা করার জন্য, নবীর সুন্নতকে তৈরি করার জন্য। ও মুসলমান, নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তারা আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে বাবা। তাই 2 নম্বর হয়ে গেল, এই মসজিদের কোনো মূল্য নাই, ইটের কোনো দাম নাই, কিন্তু ইট যখন মসজিদের সঙ্গে লেগে যাবে তখন মসজিদের সঙ্গে তার দাম আকাশ পাতাল হয়ে যাবে, স্বর্ণের থেকে বেশি দামি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে শোনাই গো মুসলমান, ও আল্লাহওয়ালা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে 10 গাড়ি ইট লিব বাপ। তাই 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদি কে আছো বলি, 3 নম্বরে 1 টনি ইট দিব। আগো 1 টলি করে ইট দেওয়ার মতো লোক এখানে নাই? আগো আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। নিজের বাড়িতে 2 টলি 10 টলি ইট লাগলে কোনো ব্যথা নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য 1 টলি দিলে ফুরিয়ে যাই মনে করি, কমে যাবে আমরা মনে করি বাপ, কিন্তু না 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 না, ফুরিয়ে যাবে না, কমে যাবে না দরদি। তাই 1 টলি ইট কে আছে? এই কি ব্যাপার গো? জি ইনশাআল্লাহ 3 নম্বরে। আর একটা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 1 টলি ইট দেন বলা ইনশাআল্লাহ হবে না বাপ? নাই, এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন মুমিন মুসলমান। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের বাপ কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরুদের বিটি হবে না একটু কবরের আযাবটা মাপ হয়ে যাবে, এমন কোন দরুদের কেউ না, কবরের আযাব তো সহ্য করতে পারি না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আল্লাহওয়ালা 1 টলি দেনে মালা। আমাকে দেন আসেন মাতিন সাহেব, আপনি 1 টলি ইট দিয়েন। টলি ফলি বুঝি নাকি গো? 1 টলি বেশি দাম লয়, আরো দেখা যাবে
বাপ মায়ের জন্য দোয়া করেন, বাপও নাই মাও নাই, কবর খেলে আছে। আহা, কিন্তু আমার বুকটা ঠান্ডা হতো হাজী সাহেব, আপনি টাকাই দিয়েন কিন্তু এক টলি ইটের দাম দিয়ে 13,000 টাকা দাম কি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বলি না রে তাকবীর। আরে এরা তাকবীরটাও দেয় না গো, হ্যাঁ? একবার জোরে সরে বলি না রে তাকবীর। আল্লাহু আকবার। যোগ্য মা বাপের যোগ্য ছেলে মাটির মুন্ডল ছিল, এই এক গাড়ি ইটের দাম দেখো গলি খিল। আরো দুমা করি টাকার মা বাপের কারণ, আল্লাহ দিজ তুমি তার বাপকে সুখের জীবন। আরো দুমা করি আমি করি গো রব্বানা, এ তার মা বাপকে তুমি মাওলা কখনো ভুলো না। এ জানি না মা বাপ মাওলা আছে কবরেতে, জানি জানি তুমি তাদের বদলে এ আমিন আমিন মাওলা সুম্মা আমিন কবুল করো আল্লাহুম্মা আমিন। এরকম বান্দা যদি আরো হইতো, এই এক গাড়ি করে ইটি পালা পড়ে যেত, একই মাধুমা করি টাকার মাতা পিতার কারণ, আল্লাহ দিও তাদের কবরেতে সুখের জীবন। এই দেখেন 3 নম্বর গাড়ি হয়ে গেল বাবা। ও মুসলমান, 3 নম্বর যখন 3 গাড়ি হয়ে গেছে, 4 নম্বর আর একজন দুরুদি কে আছে বলি রে বা। আর এক গাড়ি 5 গাড়ি কি গো, হ্যাঁ এখানে মুসাফা করি, সবার সামনে মুসাফা করবো। দেখেন উঠেন উঠেন, আচ্ছা মুসাফাটা করি সবার সামনে। আরে মুসাফাটা করবো সবার সামনে, একবার আপনি উঠেন না। ক গাড়ি বলেন? ও আবার আমার মাদ্রাসাতে শুধু টাকা লিখেছে, বুঝলে হবে না, ওর উপর চাপও আছে, বুঝলে হবে। 32টা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে যেই মৌলবি বেরিয়ে দিয়েছে অমনি হামিদ ভাইকে হ্যালো, আমার কাছে খবর আছে। কি বুঝলেন? উনি বলছেন আমি এক গাড়ি দেবো ইনশাআল্লাহ। একবার চিলিয়ে বলি না তুমি আল্লাহ রফি জানা বান্দা হামিদ ভাইজান ছিল, এ ভাইজান নিয়াগো গাড়ি একো ইট দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আর দিও 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 তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। একেবারে দোয়া করি আমি তার কারণ, আর আল্লাহ দিও তাকে তুমি সুখের বাঁধন। এ এক গাড়ি ইটি বলে করিও না হেলা, এ দিও তাকে দিও মাওলা জান্নাতের মেলা। এ আমিন আমিন মাওলা সুম্মা আমিন, আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, 4 নম্বর হয়ে গেল। গোসাইপুর আলাউদ্দিন কুন্ডা কই? এখানে আছে গোসাইপুর আলাউদ্দিন সাহেব, তিনি 5,000 টাকা লিখে দিয়ে গেছে, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহুম্মা আমিন। বেনামে আর একজন 5,050 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত। বেনামি আল্লাহ রফি জানা বান্দা বেনামি গো ছিল, হে মা বাবু শ্বশুর শাশুড়ি এই সবারই নামে 5,000 টাকা দিয়ে নাম খুঁজে পাচ্ছে না, তো ওখানে নামটা লিখে নি, তাহলে বেনামে আপনি খুঁজে কি টাকা পাবেন? ও দিয়েছিল যে ও আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রফি বান্দা বেনামি গো ছিল, এ মা বাবু শ্বশুর শাশুড়ির নামে 5,050 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ মা বাবু শ্বশুর শাশুড়িকে কখনো ভুলো না। এ আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করু আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন 4 নম্বর গাড়ি হয়ে গেল বাপ। আমি বলবো বাপ
বাপ, ইসলামের খুঁটি হলো ৫, হাতের আঙ্গুল হলো ৫। আজকে এই মসজিদে নামাজ হবে ৫ ওয়াক্ত, আজান হবে ৫ বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গায় আজান হবে কবার? জোরে বলুন কবার? ৫ বার হবে। ও মুসলমান দরুদি, তাই ৫ নম্বর আর একজন দরুদিকে বলবো বাপ, আরে এক টলি ইট ৫ নম্বরে বলি। আগো ৫ নম্বরে এক টলি ইট দেওয়ার বান্দা নাই আল্লাহর? একজন বলুন দেখি ইনশাল্লাহ। ইসলামের খুঁটি ১, ৫, নামাজ হইল ৫, আজান হইল ৫, সবই যখন ৫, এখানে নামাজও হবে ৫ ওয়াক্ত বাপ। তাই আল্লাহর ঘরকে বানানোর জন্যে ৫ নম্বরে আর একটা আল্লাহর বান্দা এক টলি ইট দিবে, ইনশাল্লাহ হবে না? হবে না? জোরে সোরে বলুন। আর একটা মাত্র এক টলি ইট লিব বাপ, এতগুলা লোকের ভিতরে, এতগুলা মানুষের ভিতরে, ওপরে সামনে নিচে আপনার ডানে বায়ে পিছনে, বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকেই বলবো। আর এক টলি ইট দিয়ে ৫ নম্বরে একটু হাতটা উঁচু করে দেব। এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক একটা এইখানে এই মহল্লায় কখন বাড়ি আছে? কি গো এই মহল্লায় বাড়ি আছে কখন? কেউ বলো না? সে ২০ খান লোক কই কই তারা? না খাওয়াতে ব্যস্ত নাকি? হ্যাঁ কই? আমি আপনাদেরকে বলবো আসুন দেখে ইনশাল্লাহ ৫ নম্বরে আর একখান ইনশাল্লাহ একজন ব্যক্তি এক টলি ইট ইনশাল্লাহ লাগবে ৫ নম্বরে। ৫ টলি ইট হইলেও ইনশাল্লাহ কোনোভাবে মিনিমাম মসজিদটা একটু ঢাকা একটু বাবা যাবে কোনো রকম ভাবে। তাই ৫ নম্বরে আর একটা আল্লাহর বান্দা এক টলি ইট দেব। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক আল্লাহর বান্দা ইনশাল্লাহ একটা হবে না? নাই? আহা ও ভাই মুসলমান, এ ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, ইসলামকে জিন্দা রাখতে হবে বাপ। ও তরুণ যুবকেরা, নওজওয়ানেরা কত জায়গায় বাইরে যাও, দিল্লি মুম্বাই গুজরাট কেরালা বোম্বে চলে যাও যুবক, বিদেশে ইনকাম করতে গিয়ে দুনিয়া থেকে কত যুবক চলে যায়, কত তরুণ মারা যায়, কত যুবক লরির চাকার তলে পড়ে মারা যায়, কত যুবক ২ তলা ৩ তলা ৫ তলা ৬ তলা বিল্ডিং এর উপর থেকে উল্টে পড়ে মারা যায়, কত যুবক। আজ আমি তোমাদেরকে বলবো আল্লাহর ঘরের জন্য দিবা, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। তাই ৫ নম্বর আর একজন যুবককে বলবো মাত্র এক টলি ইট দেব।